কিরে নতুন জামা পরেছিস? একটানা অনেক কদিন পর প্রায় সপ্তাহখানিক বাদে আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এর আগে আমি ভিডিওতে কিন্তু ক্লিয়ার আমাদের পুকু সোনার ফেস কিন্তু দেখায়নি, বাট আজকে কিন্তু একদম ক্লিয়ার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এটা বলতে পারো ফেস রিভিল ব্লগ। আর হচ্ছে ওর ষষ্ঠী পুজো ছিল আজকের দিনে। আর হ্যাঁ, ছোট্ট বেবিকে নিয়ে সব দিক সামলে উঠতে একটু প্রবলেম হচ্ছে। ভিডিও ক্লিপ তো নিয়ে রাখছি, বাট সেটা এডিট করা, সময় বুঝে সেটাকে আপলোড করা একটু চাপের হয়ে যাচ্ছে, যার জন্য তোমাদেরকে বলবো যে একটু পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ফ্যান চলছে, গরমের জন্য বন্ধ করতে পারলাম না, তো এইভাবে অ্যাডজাস্ট করে নাও, কথা বলছি। আজকে হচ্ছে ওর 21 দিনের ষষ্ঠী পুজো আছে বাড়িতে, তো একটু ঘরোয়া করে আয়োজন করা হয়েছে। তো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের পুকু সোনার তো আজকে ফেস রিভিল করেই দিলাম এখনই। আর আর তার সাথে সাথে আরও কিছু কথা বলার আছে, সেগুলো পুজো সেরে তারপরেই বলবো। যেমন ওর কী নাম রাখলাম কি না রাখলাম, ভালো নাম কিছু রাখিনি, বাট একটা ডাক নাম রেখেছি, তো সেটাও বলবো। হ্যাঁ, তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। আর পুকুরজনা দেখো ঘুমিয়ে যাচ্ছে, স্নান টান করানো হয়েছে, তো রেডি হয়েছে, বেশ একটু রিল্যাক্স ফিল করছে, আমি চুপচাপ আছি। ষষ্ঠী ঠাকুর জানো তো আমি কোনোদিনও দেখিনি, আমি ফার্স্ট দেখলাম। এরকম প্রতিমাও হয়, দেখো কত সুন্দর প্রতিমাটা। তো আমি এই জায়গাটা একটু এইভাবে ডেকোরেশন করে রেখেছি, দুপাশে দুটো ফুলদানি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে সব সরঞ্জাম রয়েছে, বাদ বাকিটুকুনি ঠাকুরমশাই এসে করে নেবে, কারণ কি কি করতে হয় না করতে হয় আমি কিছুই জানি না। আজকে একদম প্রপার ফাস্টিং করছি না, একটু র চা বানালাম, তো র চা খাবো, কারণ প্রচণ্ড মাথাটা ধরেছে। আর কালকে রাত্রে না পুকুবাবু প্রচণ্ড জ্বালাতন করেছে, যার জন্য ঠিকমতো ঘুমও হয়নি। আর বারে বারে উঠে তো ফিডিং করাতেই হয়, যার জন্য প্রপার ঘুমটাও হয় না। আর কালকে একটু ডিস্টার্বও করেছে, হয়তো ওরই কোনো সমস্যা হচ্ছিলো। যাই হোক, এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে শাড়ি পরে রেডি হয়ে নেব। তো চলো আবার রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি রেডি, একদম ফাইনাল রেডি হয়ে গেছি। আর রঞ্জনও স্নান করে রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের ঠাকুরমশাই এখন আসলে 12টা অবধি টাইম দিয়েছিল, তো একদম ঘড়িতে কাটায় কাটায় 12টা বাজে। তো আমি বললাম তুমি আর দেরি করো না, একদম রাস্তার মুখ থেকে ঠাকুরমশাইকে ধরে নিয়ে আসো, কারণ ওনাকে দিয়ে না বিশ্বাস নেই, উনি নাও আসতে পারে। কারণ এর আগে একবার হয়েছে লক্ষ্মী পুজোতে, মানে গত বছর আর তার আগের বছর লক্ষ্মী পুজো করবো, ওনাকে বলা হয়েছে, বাট উনি সেদিন আর আসেইনি, আমি শেষে ঘরোয়া করে পুজো করে নিয়েছিলাম। তো এখন ওনাকে ডাকতে গেছে, আর এইদিকে কিছুটা রেডি করা বাকি আছে, তো সেটা আমি কমপ্লিট করে ফেলবো। আর মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই। আর পুকুবাবুকে একটু ব্রেস্ট ফিডিং করালাম, তো এখনও একটু ঘুমোচ্ছে, মানে প্রপার ঘুমে নেই, একটু নড়াচড়া করছে। তো জাগাই থাক, যেহেতু ওর আজকে প্রচুর না ঘুমানোই ভালো। আর আজকে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে ভাইফোঁটাতে আমার মামাতো ভাই, বড় মামার ছেলে, তো সুবীর আমাকে এটা দিয়েছিল। তো এই শাড়িটাই ভাঙা হয়েছিল না, তো ভাবলাম আমি নতুন শাড়িটাই আজকে পরি। আর এই ব্লাউজটা হচ্ছে মায়ের, যেটা শান্তিনিকেতন থেকে মা কিনেছিল। তো ফুল লুকটা তো আমি শেয়ার করতে পারছি না, তো তোমাদের দাদাভাই আসুক, তারপর আমি ফুল লুকটা শেয়ার করে দেবো। রঞ্জন স্নান করে একবারে রাস্তার মুখ থেকে ঠাকুরমশাইকে ধরে নিয়ে এসেছে, এখন ওই 12:30টার মতো বাজতে চললো। মা এখানে রান্না করছে, রান্না বান্নাটা মা করছে, আজকে নিরামিষই হবে। কি বসিয়েছো মা? নিরামিষ তরকারি, সবজি সব কিছু দিয়ে এই যে এখানে বসিয়েছি। এই যে ওই ঘ্যাট মতো হবে আর কি। হ্যাঁ, আর তার সাথে ভাত, আর এইদিকে হয়তো লাউয়ের খোসা ভেজেছে মা। হ্যাঁ, লাউয়ের খোসা ভেজেছে কালো জিরে দিয়ে। ঠাকুরমশাইয়ের বানানো দশকর্মার লিস্টে এই দুটো জিনিসও ছিল। এটা হচ্ছে ওই লোহার দুটো চুড়ি রয়েছে, আর হচ্ছে লাল সুতো রয়েছে। আর চুড়ি দুটো দেখো এত সুন্দর ডিজাইন করা, দেখে মনে হচ্ছে কি রূপোর চুড়ি। আর এই চুড়ির সাইজটা এতটাই পারফেক্ট ছিল যে আমাদের পুকুসোনার হাতে একদম ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে,
আর মা এখানে এই লাল সুতো সুতো না কার বলে এটাকে কোমরে পরিয়ে দিতে বলেছিল, তো সেটাও পরিয়ে দিল। আর মা এই সোনার চেনটা পুকু সোনার জন্য কিন্তু অনেক আগেই বানিয়ে রেখেছিল, হওয়ার আগেই। তো এই চেনটা এই 21 দিনের দিন ওকে পরিয়ে দিল। আর আজকেই কিন্তু আমাদের পুকু সোনাকে প্রথম কাজলের টিপ পরিয়েছি, একটা ছোট্ট করে টিপ পরিয়েছি, কত মিষ্টি লাগছে। আর চেন পরেছে, হাতে চুড়ি পরেছে, আরও সুন্দর লাগছিল। তো ওইদিকে পুকু সোনাকে রেডি করে নিয়ে আমি এখানে চলে এসেছি ঠাকুরমশাইয়ের কাছে। ঠাকুরমশাই যেভাবে আমাকে সব কিছু গুছিয়ে নিতে বলছিল সেভাবেই আমি গোছাচ্ছিলাম। ওই একটা থালাতে বললো যে গোটা 5টা ফল দিতে, আর একটা থালা রেডি করতে বললো যেটাতে ফল কেটে সাজিয়ে দিতে বলেছিল। আর একটা নৈবেদ্য থালা সাজাতে হবে, ওই যেটাতে আতপ চাল আর কলা আর বাতাসা দিয়ে যেটা বানাতে হয় আর কি। যেহেতু এটা আমাদের পুকু সোনার পুজো আর প্রথম পুজো, আর আমি ওর মঙ্গল কামনা করেই এই পুজোটা করছিলাম, তো মনে মনে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে পুজোর জন্য ঠাকুরমশাইয়েরও সব কিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছিলো, আর আমাকে যেগুলো বলেছিল সেগুলো আমি সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এখন শুধু পুজোতে বসার পালা। ষষ্ঠী দেবী মহাভাগে একটা নাম ভয়প্রদে বরদে তং প্রসন্নেন চিরং জীবতু বালক অস্মিয়ন্ত ওম ষষ্ঠী দেব্যই নমঃ। পুজো শুরু হয়ে এখানে অঞ্জলি দেওয়াও শেষ হয়ে গেল। এরপর এখানে যেটা আমি করছি সেটা হচ্ছে দুধ সাগর বানাচ্ছি। এটা পুজোরই একটা মানে নিয়ম বলতে পারো, তো এটা করতে হয় ষষ্ঠী পুজোতে। তো এখানে প্রথমে এটা আর কি চক দিয়েও করা যায়, বাট আমাদের কাছে চক ছিল না দেখে খড়ি মাটি দিয়েই করছি। তো এরকম 21টা গোল সার্কেল বানাতে হবে। আর তার মধ্যে আবার এখানে যেটা করছি সেটা হচ্ছে পেরেক দিয়ে জাস্ট ওপর থেকে হালকাভাবে বোলাতে হবে। আর এরপরে হচ্ছে দুধ দিয়ে ভেতরে একটা করে ফোঁটা দিতে হবে, এই যে ঠিক যেভাবে এখানে করছি দেখতে পাচ্ছ। তো ব্যাস আমার এখানে হয়ে গেল দুধসাগর বানানো। তো এরপর ওকে এখানে স্নান করাতে নিয়ে চলে এসেছি। প্রথম দিন তো ওর জন্য মাই স্নান করিয়ে দিচ্ছিল, আমি পারবো না, একটু ভয় ভয় লাগছিল, তাই মাকে বললাম তুমি স্নানটা করিয়ে দাও। আর প্রথম দিন দেখে ওর জন্য ও একটু কান্না করছিল। স্নান করিয়ে জামা পরিয়ে ওকে আবার এখানে নিয়ে এসেছি ঠাকুরমশাইয়ের কাছে। ঠাকুরমশাই এখানে ওকে একটা চন্দনের ফোঁটা দিয়েছে কপালে, মঙ্গলের জন্য একটা জিনিস যেটা ওর বাঁ হাতে ঠাকুরমশাই নিজেই বেঁধে দিয়েছিল। আমাদের রাই সোনার নামটা কিন্তু আমরা দুজন রাখিনি। হসপিটাল থেকে ডিসচার্জ করার পরে যখন আমরা ওকে নিয়ে বাড়ি এসেছি, তখন আমাদের পাশের বাড়িতে একটা ছোট্ট করে বাচ্চা মেয়ে আছে আরাধ্যা, ও দেখতে এসেছিল, বলছে বুনু কোথায় বুনু কোথায়। ও এসেই প্রথমেই ওর নাম রেখে দিয়ে গেছে, বলছে বুনুর নাম হবে রাই, ডাক নাম। ব্যাস আমরা আর কি করবো বলো, ও বলে গেছে, আমাদেরও নামটা পছন্দ হয়েছে, সেই থেকে আমরা ওকে রাই বলেই ডাকি। হ্যাঁ, নামটা ছোটখাটো আছে, নামটা বেশ ছোটখাটোর মধ্যে মিষ্টিও। ডাকতেও মিষ্টি বেশ। হ্যাঁ, আর এখনো ওর মানে যেটা
লিখিত যেটা নাম হবে সেটা হ্যাঁ। এখন আমরা ঠিক করে উঠতে পারিনি, দেখি আজকালের মধ্যে ওটা ঠিক করে ফেলবো। হ্যাঁ, ওটাও ঠিক হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকেই অনেক সাজেস্ট করছে, হ্যাঁ হ্যাঁ তার ভিতর থেকে যেটা ভালো লাগবে সেটাই আমরা ওর নাম রেখে দেবো। হ্যাঁ। আর এখন দেখো আমাদের রায়সোনা ঘুম থেকে উঠেছে, তো উঠে দেখো ওর ঘুম বাবার থেকে সাথে উঠে গেছে, এখন খেলছে। ওর সাথে খেলা করতে হবে। ও বাবার সাথে মানে ভীষণ ভালোভাবে খেলে, খেলাধুলাটা করে আর চুপচাপ থাকে, বেশ ভালো। ও আমার সাথে পাবজি খেলে। ওই দেখো আচ্ছা, দেখো চলো, একটু চলো, বিরক্ত চলো, হচ্ছে। চলো, চলো, তো চলো বন্ধুরা, আজকে 21 দিনের ষষ্ঠী পুজো নিয়ে একটা ব্লগ ভিডিও বানালাম, আর ওর কী নাম রাখা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।